মানুষের জন্য নয়, খুনিদের বিচারের জন্য আন্দোলন হবে। আপোষ রফার জন্য নয়, খুনিদেরকে দেশ ছাড়া করবার জন্য বিচার হবে। প্রশাসনের লোকগাত্রী মেরে থাকা সাতপন্থীদের দোষরদের বিচার করতে হবে। আজকে এই বিক্ষুব্ধ সমাবেশে সারা বাংলাদেশে এই বিক্ষোভ হচ্ছে। মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই। অলরেডি মাঠ পর্যায়ে এই বিষয়টা শুরু হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত মার্কাজ মসজিদ থেকে দেশের মানুষ সাতপন্থীদের বের করে দিয়েছে। এখন যদি প্রশাসন কোনো প্রজ্ঞাপন জারি করে, এখন যদি প্রশাসন কোনো ভাগাভাগি করবার চেষ্টা করে, তাহলে এই সিদ্ধান্ত হবে দেশের মানুষের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত। অলরেডি সব মাদ্রাসা মসজিদ মার্কাজ থেকে তারা বিতাড়িত হয়েছে। আর যাই হোক, ফ্যাসিস্টদের দোষর কোন খুনিকে দেশের মানুষ বরদাস্ত করতে পারে না। আপনারা বাস্তবতা বুঝুন। আপনারা নতুন কোন প্রজ্ঞাপনের চেষ্টা করবেন না। আপনারা নতুন ভাবে সাতপন্থী দিল্লিপন্থীদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবেন না। আমরা আপনাদের সহযোগিতা করতেছি, আমরা আপনাদের পাশে আছি, আমরাও রক্ত দিয়েছি। প্রয়োজনে দেশের পক্ষে, দেশ হেফাজতের জন্য আবারও আপনাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়ে রক্ত দেব। ভুল সিদ্ধান্ত নেবেন না, ভুল পা ফেলবেন না, ভুল পথে অগ্রসর হবেন না। জনগণ যাদেরকে বিতাড়িত করেছে তাদের পক্ষ অবলম্বন করবেন না। হেফাজত করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আপনারা লক্ষ্য করেছেন দেশে বিশৃঙ্খলা করার জন্য প্রথমে আনসার লীগ দিয়ে সচিবালয় বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। এভাবে ধারাবাহিকভাবে বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে। ইহুদিদের সংগঠন হিন্দুদেরকে দিয়ে, ইসকন লীগ দিয়ে ষড়যন্ত্র করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে দিবারকে আদালতে হত্যা করে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। সর্বশেষ দাওয়াত তাবলীগের এই ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এই ফ্যাসিস্ট সরকারের দোসর ছাত্রলীগের সন্ত্রাসীরা ইজতেমা মাঠকে রক্তাক্ত করেছে। খুনিদের রক্ষা হবে না। যারা খুনিদের রক্ষা করতে চায় তাদের বিচারের কাজ করে দাঁড় করাতে হবে। এই পর্যায়ে আজকের এই সমাবেশে আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের শীর্ষ মুরব্বী, আমাদের সকলের ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী। শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী।